এই ভিডিওটির টাইটেল দেখে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠেছে। ভাবছেন কৃষ্ণ আর বিষ্ণুতে আবার কি তফাৎ হতে পারে? যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, তিনি পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরাৎপর দেব নমস্কার। এই মন্ত্রটি কি তাহলে মিথ্যা হয়ে গেল? আজ্ঞে না, কৃষ্ণ ও বিষ্ণু একজন হলেও বৈষ্ণব মতে তাদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। আর এই পার্থক্যগুলো নিরূপণ করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আবারও বলছি, কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যকার এই পার্থক্যগুলো নিরূপণ করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাই যারা কৃষ্ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব বা বৈষ্ণব তত্ত্বের নিগুড় রস আস্বাদন করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব তো এক ও অভিন্ন সত্তা। উভয়েই ভাগবত তত্ত্ব, পূর্ণতত্ত্ব ও শক্তিমান তত্ত্ব। কিন্তু এই দুই সত্তার মধ্যে রয়েছে 9টি গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং মুরলীধর এবং বিষ্ণু চতুর্ভুজ ও শঙ্খ চক্র গদা পদ্মধারী। কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে একমাত্র দৃষ্টিগত পার্থক্য হচ্ছে তাদের মূর্তিতে। শ্রীকৃষ্ণ 2 হস্ত বিশিষ্ট এবং বংশীবাদন করেন, অন্যদিকে শ্রীবিষ্ণু 4 হস্ত বিশিষ্ট এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী। এছাড়া কৃষ্ণ ও বিষ্ণুতে বাকি সমস্ত পার্থক্যই তাদের গুণের বা বৈশিষ্ট্যের পার্থক্য। এ প্রসঙ্গে দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে মাধুর্য বিগ্রহ কৃষ্ণই ঐশ্বরিক মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ। যেমন ধরুন, একজন হাইকোর্টের জাজ, তিনি যখন কোর্টে বসে আছেন তখন তিনি তার সম্ভ্রম ভাব বজায় রেখে তার কার্য পরিচালনা করছেন। এখানে তিনি গুরুগম্ভীর এবং আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিত্ব প্রদর্শন করছেন। আবার তিনি যখন তার কোর্টের কাজ সেরে বাড়িতে ফিরলেন তখন তিনি একেবারে আলাদা এক মানুষ। এখানে তিনি হেসে খেলে কথা বলছেন, পরিবার পরিজন বা নাতি নাতনিদের নিয়ে আনন্দে মজে আছেন। ঠিক তেমনিভাবেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তত্ত্ব তো একই ব্যক্তি হলেও তিনি যখন ঐশ্বরিক মূর্তিতে বা বিষ্ণু হিসেবে অবস্থান করেন তখন সঙ্গত কারণেই তিনি তার সম্ভ্রম ভাব বজায় রাখেন। আবার তিনি যখন বৃন্দাবনে ব্রজের গোপাল হিসেবে অবস্থান করেন তখন তিনি আনন্দপূর্ণ এক মাধুর্য বিগ্রহ রূপ ধারণ করেন। তৃতীয় পার্থক্য হচ্ছে বিষ্ণুতে 60টি গুণ পূর্ণমাত্রায় আছে, অপরদিকে কৃষ্ণতে 64টি গুণ পূর্ণমাত্রায় বিরাজিত। অর্থাৎ শ্রী নারায়ণের 60টি গুণ ছাড়াও আরও অতিরিক্ত 4টি গুণের অধিকারী হলেন শ্রীকৃষ্ণ। এখানে উল্লেখ্য, ভগবান শিবের গুণের সংখ্যা 55টি এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে 50টি গুণ বিরাজিত। সুতরাং সর্বাধিক গুণের বিচারে শ্রীকৃষ্ণকে শ্রী নারায়ণেরও উপরে স্থান দেওয়া হয়। চতুর্থ পার্থক্য হচ্ছে কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করিতে পারেন, কিন্তু বিষ্ণু কৃষ্ণকান্তা ব্রজগোপীদের মন হরণ করিতে পারেন না। দেবী শ্রীলক্ষ্মী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাসলীলার কথা শ্রবণ করে অতি আগ্রহে বৃন্দাবনে প্রবেশ করতে চেয়েছিলেন। এ ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ মর্তধামে থেকেও শ্রীলক্ষ্মীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে শ্রীবিষ্ণু রাসলীলায় অংশগ্রহণকারী গোপিনীদের মন হরণ করতে পারেননি। আপনারা নিশ্চয়ই জানেন, বৃন্দাবনে রাসলীলা চলাকালীন সময়ে গোপিকারা মনে মনে গর্বিত হয়ে উঠলে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। এরপর গোপিনীরা উন্মাদের মতো সন্ধান করছিলেন শ্রীকৃষ্ণের। এ সময় শ্রীকৃষ্ণ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণের রূপ ধারণ করে গোপিকাদের দর্শন দেন। গোপিকারা শ্রীবিষ্ণুর দর্শন লাভ করে প্রণাম করেন এবং আনন্দিত হন। এরপর তারা বিষ্ণুর কাছে শ্রীকৃষ্ণের সন্ধান জানতে চেয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, গোপিকাদের মন শুধুমাত্র শ্রীকৃষ্ণই হরণ করতে পারেন, স্বয়ং বিষ্ণুও নন। পঞ্চম পার্থক্য হচ্ছে শান্ত, দাস্য ও সখ্যার্ধ অর্থাৎ গৌরব সখ্য, এই 2.5 প্রকার রসে বিষ্ণুর সেবা হয়। কিন্তু কৃষ্ণের সেবা শান্ত, দাস্য, বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য ও মধুর রস, এই পঞ্চরসে সর্বতোভাবে প্রগাঢ় প্রীতির সহিত নিজ পতি, পুত্র প্রভৃতি জ্ঞানে হইয়া থাকে। এই 2.5 প্রকার রস বা পঞ্চরস সম্পর্কে জানতে হলে রস বা রসোপভোগ কি তা সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক। রসতত্ত্ব ও শক্তি সাধনা গ্রন্থে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য লিখেছেন, প্রকৃতি পুরুষ অর্থাৎ শ্রী শ্রী রাধাকৃষ্ণ লিপ্ত রসরাস বিহার করেন। এই চিদ্ধাম, এই রসরাসমণ্ডল পূর্ণতম সুখরসে অবস্থিত ও জ্যোতিস্বরূপ কামবীজ মহামন্ত্রে সম্মিলিত। এই কমলের অষ্টদলে অর্কসুমি এবং কিঞ্জস্য ও কেশর সমূহে অসংখ্য গোপী বিরাজিত। এই স্থলেই রসিক শেখর পূর্ণতম রসরাস বিহারী শ্রীকৃষ্ণ স্বকীয় পূর্ণতম হ্লাদিনী শক্তি রাধিকা সহ নিত্য লীলা করিতেছেন। জীব এই রসরাস লীলামুখী হইতে পারিলেই তার পূর্ণ সুখ লাভ হয়। ইহাই পূর্ণানন্দ, এই আনন্দের অনুভূতি জীবের আছে। জীব ইহাই প্রথমে দর্শন করিয়াছে, তাই আনন্দ আনন্দ করিয়া
তাই সুখের আশায় আশান্বিত হইয়া জীব ছোটাছুটি করিয়া মরে। এই লীলা প্রদর্শন করাই জীবের একমাত্র ও মুখ্যতম উদ্দেশ্য। এই মিলনানন্দেই রসোপভোগ। কিন্তু রস কয় প্রকার? রস প্রধানত গৌণ ও মুখ্যভেদে 12 প্রকার। বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বিভৎস ও রৌদ্র এই 7টি গৌণ রস, আর শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই 5টি মুখ্য রস। এখানে 7টি গৌণ রস মুখ্য পঞ্চরসের পোষণকারী। এখানে বলা হচ্ছে শ্রীবিষ্ণুকে শান্ত, দাস্য ও সখ্যের অর্ধেক অর্থাৎ গৌরব সখ্য রসে সেবা করা হয়। অন্যদিকে শ্রীকৃষ্ণকে 5টি রসে সেবা করা হয়। এখানে বিষ্ণুকে যে সখ্য রসে সেবা করা হয় সে সখ্যের মধ্যে মৃদু গৌরব বা সম্ভ্রম বিদ্যমান থাকে, ঠিক যেমনটা অফিস কলিগদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। অন্যদিকে বিশ্রম্ভ সখ্য রসে শ্রীকৃষ্ণের সেবা করা হয়। এ সখ্য হচ্ছে গভীরতম সখ্যতা, যেমনটা ঘটে থাকে বাল্য বন্ধুদের ক্ষেত্রে। ষষ্ঠ পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ মূল দ্বীপস্বরূপ, তাহা হইতে অসংখ্য বিষ্ণু তত্ত্বরূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রকাশিত হইয়াছে। ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্য বাতি বা বাতিগত হয়ে বিবৃত হেতু সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয়, সেরূপ বিষ্ণু তত্ত্বে যিনি প্রকাশ পান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। দর্শক খেয়াল করবেন, শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে এখানে আদিপুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার থেকে বিষ্ণু তত্ত্বরূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রকাশিত হয়েছে। সপ্তম পার্থক্য হচ্ছে কৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর বিষ্ণু ঐশ্বর্য বিগ্রহ। কৃষ্ণ পরমেশ্বর হইয়াও নিজেকে ঈশ্বর মনে করেন না, পরন্তু নিজেকে নন্দের পুত্র, রাধার নাথ প্রভৃতি বলিয়াই জানেন। কিন্তু বিষ্ণু ঈশ্বর অভিমানী। এই পার্থক্যটি অনেকটা দ্বিতীয় পার্থক্যের মতোই। এখানে নতুন করে ঈশ্বর অভিমানী কথাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই অভিমানী শব্দটি জাগতিক অভিমান বোঝায় না, বরং বিষ্ণুর ঐশ্বরিক ভাবগাম্ভীর্য বা সম্ভ্রম ভাবকেই বোঝানো হয়েছে। অষ্টম পার্থক্য হচ্ছে বিধিমার্গে বিষ্ণু সেবা আর রাগমার্গে কৃষ্ণ সেবা হয়ে থাকে। অর্থাৎ শ্রীবিষ্ণুকে সেবা করতে হলে আপনাকে বিধিমার্গ বা নিয়মকানুনের রাস্তায় চলতে হবে। অন্যদিকে কৃষ্ণ সেবা করার জন্য আপনি রাগ অনুরাগ বা ভালোবাসার রাস্তায় চলতে পারবেন। নবম এবং শেষ পার্থক্য হচ্ছে বিষ্ণু সেবায় সম্ভ্রম বুদ্ধি থাকায় সংকোচ ভাব আছে, কিন্তু ব্রজবাসী ভক্তগণের কৃষ্ণ সেবায় কোনো সংকোচ নেই। যেহেতু বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং নিজের ভাবগাম্ভীর্য বজায় রাখেন, তাই তার সেবায় ভক্তদের মধ্যে সংকোচ দেখা যেতে পারে। কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমন আপন হয়ে তার লীলা করেছেন যে কৃষ্ণতে সমর্পিত হতে হলে আমাদের মধ্যে কোনো সংকোচ ভাব তো থাকেই না, উপরন্তু তাকে আমাদের একান্ত আপনজন বলে মনে হয়। তিনি আমাদেরই ব্রজের গোপাল, আমাদেরই রাধারানীর সখা, আমাদেরই গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম মিত্র। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।